ইরানকে ঘিরে চলমান সংঘাতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ উঠেছে, উপসাগরীয় আরব দেশগুলোর সামনে তিনি এক ধরনের অর্থনৈতিক ফাঁদ তৈরি করেছেন, যেখানে যুদ্ধ চালানো বা বন্ধ করা দুক্ষেত্রেই গুনতে হতে পারে বিপুল অঙ্কের অর্থ। বিবিসি আরবিকে দেওয়া সাক্ষাৎকারে ওমানের সাংবাদিক সালেম আল জুহুরি দাবি করেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অর্থ দাবি করেছে। তার ভাষ্য অনুযায়ী, যদি এসব দেশ যুদ্ধ চালিয়ে যেতে চায় তবে দিতে হবে প্রায় $5 ট্রিলিয়ন, আর যুদ্ধ বন্ধ করতে চাইলে ইতোমধ্যে অর্জিত ফলাফলের বিনিময়ে গুনতে হবে প্রায় $2.5 ট্রিলিয়ন। এই দাবিকে ঘিরে নতুন করে চাপের মুখে পড়েছে উপসাগরীয় দেশগুলো। অভিযোগ উঠেছে, মার্কিন প্রশাসন তাদের সামরিক ও আর্থিকভাবে এই সংঘাতে যুক্ত হতে উৎসাহ দিচ্ছে, যা আঞ্চলিক রাজনীতিতে উদ্বেগ বাড়াচ্ছে। তবে এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট আরব দেশগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তথাপি ফাঁস হওয়ার তথ্য ঘিরে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরানকে ঘিরে উত্তেজনা বেড়েই চলেছে। পাল্টা জবাবে ইরানও বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, ফলে সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে এবং বিশ্ববাজারেও তৈরি হয়েছে বড় ধরনের অস্থিরতা।